মামুন হয়তো সেলিব্রিটি, মেয়েদের আকর্ষণ যে তার সাথে আমি যখন যোগাযোগ করবো আমিও ভাইরাল হব। তোমার থেকে আমার একটা বেনিফিট আছে, তো তুমি আমার থেকে আরেকটা বেনিফিট পাবা। কেউ সুযোগ না দিলে কেউ সেখানে যেতে পারে না। আমি যদি আজকে সুযোগ দেই, আমার কাছেও কিন্তু অনেকেই আসতে পারবে। তো সেক্ষেত্রে টাকা অবশ্যই ছেলেরা বা অনেকেই চায় যে একটু সুন্দরী মেয়ে বা সুন্দরী ছেলে, সুন্দর মেয়ে বা সুন্দর ছেলের সাথে হচ্ছে কমিউনিকেশন করতে। আর টাকা থাকলে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে যার যার পছন্দ অনুযায়ী এখন আমার কাছে অনেকে আসতে পারে। আমি যদি সুযোগ না দেই তাহলে তো হচ্ছে না, তাই না? ফেসবুক খুললেই কিছুদিন পর পর একটা ভাইরাল নিউজ থাকে, তো দেখা যায় এর সাথে বা ওর সাথে। এখন এটা মামুন হয়তো সেলিব্রিটি, মেয়েদের আকর্ষণ যে তার সাথে আমি যখন যোগাযোগ করবো আমিও ভাইরাল হব। মানে থাকে না যে তোমার থেকে আমার একটা বেনিফিট আছে, তো তুমি আমার থেকে আরেকটা বেনিফিট পাবা। তো সেলিব্রিটি হতে চায়, ওই জন্য যোগাযোগ করে, দেন হচ্ছে তারা সুযোগ নেয়। এখন আর্থিক সুযোগ নেয় না ভালোবাসার সুযোগ নেয়, এটা আমি আসলে জানি না। এরা জানে। আর আমার সাথে কখনো এরকম হয়নি, কারণ আমি খুবই কনজারভেটিভ টাইপের। আমি সবার সাথে মিশতে পছন্দ করি, তবে তার একটা লিমিট থাকে। লিমিটটা আমি কখনো ক্রস করি না। আসলে অফার আসে না তা না, ছোট থেকে যখন আমি একটু বড় হই তারপরেই কেউ না কেউ প্রপোজাল দিয়েই গেছে। এখন অ্যাকসেপ্টটা হচ্ছে কি যে ভালো লাগার বিষয়, এটা হচ্ছে যেইভাবে বললেন ওই কেন্দ্রিক না, দেখা যায় ভালোবাসা হতেই পারে। তো ভালোবাসার জায়গায় ভালোবাসা হয়েছে, সেটা এখনো আছে, কিন্তু এর বাইরে যারা তাদেরকে কখনোই আমি অ্যাকসেপ্ট করি না।